হরে কৃষ্ণ। তো আজকের এই শিক্ষামূলক গল্পটি হলো বটুক চাঁদের সেলুন। বটুক চাঁদ বলে একটি নাপিত এক গ্রামে থাকতো। আর তার স্বভাব ছিল যে যেই তার কাছে চুলদাড়ি কাটতে আসতো তার সঙ্গে বকবক করা। অনেক নাপিতেরই এরকম স্বভাব থাকে, যতক্ষণ খরিদ্দারের চুলদাড়ি কাটবে ততক্ষণ সে বকবক করে কথা বলতে থাকবে। তো ওই গ্রামেরই এক ব্যক্তি রমেশ, সে বৃন্দাবন গিয়েছিল তীর্থ করতে। তো বৃন্দাবন থেকে ফিরে এসে সে বটুক চাঁদের কাছে গিয়েছে চুলদাড়ি কাটতে। আর বটুক চাঁদ ওই রকম বকবক করে তার সঙ্গে গল্প করতে থাকে। প্রসঙ্গত বলে রাখি যে বটুক চাঁদ ছিল নাস্তিক, সে ঈশ্বরে বিশ্বাস করতো না। তো সে বলল যে, বুঝলে রমেশ দাদা, তুমি তো এই যে অনেক জায়গায় তীর্থ ভ্রমণ করে এলে, তো কি লাভ হলো? বেকার তোমার পয়সাগুলো নষ্ট করলে। সেই পয়সাগুলো যদি থাকতো তোমার কাছে তাহলে অনেক কাজে দিত। তো এইসব বেকার পয়সা নষ্ট করে তুমি কী পেলে? তো রমেশ বলল যে, কারণ ভগবান বলতে কিছু নেই। সে আরও বললো যে, না, ভগবান বলতে কিছু নেই, ফালতু এরকম তীর্থস্থান ভ্রমণ করে তোমার কী লাভ হলো? তো রমেশ বলল যে, বৃন্দাবন গেলে উপলব্ধি করা যায় যে ভগবান আছেন। কারণ বৃন্দাবনের পরিবেশ আলাদা এবং সেখানে অনেক ভক্ত সমাগম আছে, এবং ভক্তদের সঙ্গ করলে উপলব্ধি করা যায় যে ভগবান আছেন। তো বটুকচাঁদ বলে, তুমি যাই বলো দাদা, ভগবান বলে কিছু নেই। ভগবান যদি থাকতো তাহলে মানুষ এত দুঃখ পায় কেন? এসব মানুষ এত দুঃখ কষ্ট পাচ্ছে, তিনি কি কানা? তিনি কি দেখতে পান না? তাহলে তিনি যখন এই দুঃখ কষ্ট মানুষ যখন পাচ্ছে, তাহলে ভগবান নেই, তিনি নেই, ভগবান বলে কেউ নেই। তো রমেশ তখন তাকে বোঝাবার চেষ্টা করে, দেখো, সবাই নিজের যে কর্মফল ভোগ করছে, সবাই নিজের যে কর্মফল অনুযায়ী সুখ দুঃখ ভোগ করছে। কেউ কর্মফল আগেকার কর্মফল এখন ভোগ করছে, কেউ নতুন করে কর্মফল তৈরি করছে, সে পরে ভোগ করবে। সেই জন্য সবাই এই কর্মফল অনুযায়ী সবাই চলছে। ভগবানের একটা সিস্টেম বানিয়ে দিয়েছে, সেই সিস্টেম অনুযায়ী সবাই চলছে। তো ভক্তদের মাঝে থাকলে ভগবানকে উপলব্ধি করা যায়। তো এইভাবে বোঝাবার চেষ্টা করলেও বটুকচাঁদ কিন্তু বোঝে না। সে বলে, তুমি যাই বলো দাদা, ভগবান বলে কিছু নেই। ভগবান তো থাকলে তাকে দেখতে পেতাম, তাকে যখন দেখতে পায় না তখন ভগবান বলে কেউ নেই। তো রমেশের চুলদাড়ি কাটা হয়ে গেলে সে সেলুন থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে দেখলো যে এর সঙ্গে বেকার কথা বলে লাভ নেই। তো সে বেরিয়ে এলো, বেরিয়ে এসে দেখলো যে একটা পাগল রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তার বড় বড় চুলদাড়ি। তো সেলুনের ভেতর ঢুকে রমেশ বলল, বুঝলে বটুক, এই গ্রামে কোনো নাপিত নাই। তো বটুকচাঁদ বলে, সে কি দাদা, এই মাত্র যে তুমি আমার কাছে চুলদাড়ি কেটে এলে, আর আমি জলজান্ত একজন নাপিত থাকতে তুমি বলছো এই গ্রামে কোনো নাপিত নেই? তো রমেশ বলল যে, নাপিত যদি থাকতো তাহলে ওই যে সেলুনের বাইরে ওই যে একটি লোক বড় বড় চুলদাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর তো তাহলে চুলদাড়ি থাকতোই না। ওর চুলদাড়ি রয়েছে মানে এই গ্রামে কোনো নাপিতই নাই। তো বটুকচাঁদ বলল, সে কি, ও যদি আমার কাছে না আসে, ও যদি চুলদাড়ি কাটতে যদি আমাকে না আসে, আমাকে চুলদাড়ি কাটা যদি না বলে, তাহলে কি আমি ওর পেছনে খুর, কাঁচি, টেবিল, আয়না, চেয়ার, আয়না এসব নিয়ে কি ওর পেছনে ঘুরে বেড়াবো? হ্যাঁ। তো রমেশ বলল, ঠিক তাই। তুমি যেমন খরিদ্দারের পেছন পেছন ঘুরে বেড়াবে না, তোমার কাছে যে আসবে তার চুল তুমি কেটে দেবে। সেরকম ভগবানের যারা শরণাগতি নেবে, তাদেরকেই ভগবান উদ্ধার করবে, তারাই ভগবানকে উপলব্ধি করতে পারবে, অন্য কেউ পারবে না। তুমি যেমন খরিদ্দারের পেছনে ছুটবে না, ভগবানও সবার পিছনে পিছনে ঘুরে বেড়াবে না। তো যে তার শরণাগতি নেয় সে তাকে উপলব্ধি করতে পারে। তো এটা ছিল গল্প। এই গল্পটি আমি বিভিন্ন পাঠ প্রবচনে আমাদের গুরুবর্গরা ব্যবহার করেন, সেখান থেকে শুনেছি। তো এই গল্পের মূল শিক্ষা হলো যে এটাই, যে ভগবানের
যারা শরণাগতি নেবে তারাই ভগবানকে উপলব্ধি করতে, অর্থাৎ ভক্ত ছাড়া ভগবানকে কেউ উপলব্ধি করতে পারে না। যারা নাস্তিক তারা ভগবানকে উপলব্ধি করতে পারবে না, আর যারা ভক্ত একমাত্র তারাই ভগবানকে উপলব্ধি করতে পারে। হরে কৃষ্ণ।